বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বহুদিন পর একটা রেকমেন্ডেশন ভিডিও নিয়ে এসেছি। খুব সুন্দর একটা ভিডিও এবং এই ভিডিওটা তৈরি করেছি মূলত বাড়ির কিশোর এবং কিশোরীদের দিকে তাকিয়ে। তারা অবশ্যই এই বইগুলোকে কিনবে আশা রাখি এবং খুব সুন্দর সুন্দর রেকমেন্ডেড ভিডিও রয়েছে, মানে আজকে বই রয়েছে যেগুলো পছন্দ হবে। প্রথম বইটা রয়েছে দ্বীপ প্রকাশন থেকে সম্প্রতি প্রকাশ হয়ে আসা সন্দেশের সেরা ভূতের গল্প। ভূতের গল্প বলতে তো আমরা সকলেই পছন্দ করি এবং এই বর্ষার সময় ভূতের গল্প পড়ার মজাই আলাদা। তো সেই জায়গা থেকে 50টি সন্দেশে প্রকাশিত হওয়া বিভিন্ন ভূতের গল্পগুলোকে একত্রিত করে এই বইটি দুই মলাটের মধ্যে সুন্দর একটা বৃত্ত রচনা করা হয়েছে এবং সত্যজিৎ রায়ের গল্প থেকে শুরু করে লীলা মজুমদার এবং সৈকত মুখোপাধ্যায়ের সাম্প্রতিক গল্পগুলো যেগুলো প্রকাশিত হয়েছে সন্দেশের পত্রিকায়, দীপান্বিতা রায়, রাজেশ বসু, অনন্যা দাস, অর্থাৎ নতুন পুরনো সব রকম লেখক লেখিকাদেরই রয়েছে এখানে কিন্তু সূচিপত্রের নাম। কাজেই আপনারা যারা বয়সে একটু বড় বা বাড়ির কিশোর কিশোরী সকলেই কিন্তু সমানভাবে আনন্দ নিতে পারবেন 400 টাকা মুদ্রিত মূল্যের এই বইটির মধ্যে। তো 400 টাকার ওপর অবশ্যই 25% ছাড় তো পেয়েই যাবেন আশা রাখছি। কাজেই দামটাও অনেকটা রিজনেবল চলে আসবে। সবথেকে বড় কথা হচ্ছে এই বইটিতে সন্দেশে ব্যবহার করা যে ইলাস্ট্রেশন সেগুলোকে রাখা হয়েছে এবং পৃষ্ঠার কোয়ালিটি অন্যান্য বিষয়ে দুর্দান্ত, খুব ভালো। বানান ভুলের সংখ্যা কম, কারণ যেহেতু বারবার চেক হয়ে এসেছে লেখাগুলো, কোনো না কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে আগেও, তো সেই জায়গা থেকে বানান ভুলের সংখ্যাটাও খুব কম। দ্বীপ প্রকাশন থেকে এসেছে। আমার মনে হয় আপনারা সকলেই হার্ড কভারে মোড়া এই বইটিকে পছন্দ করবেন। প্রথম রেকমেন্ডেশন হিসেবে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এর পরের যে বইটি রয়েছে সেটা হচ্ছে চতুর গোয়েন্দা চতুরাভিযান। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় শুধুমাত্র যে পাণ্ডব গোয়েন্দাকে সৃষ্টি করেছেন তা নয়, তার সাথে গোয়েন্দা তিতির, গোয়েন্দা তাতারকেও সৃষ্টি করেছেন এবং এই তাতারের সাথে শঙ্খু, দেবু এরাও রয়েছে। এছাড়া একটি বানরকেও আমরা পাবো। তো সব মিলিয়ে তাদের বিভিন্ন অভিযান রয়েছে। সেই অভিযানের কাহিনী আপনারা পাবেন আনন্দ প্রকাশনী থেকে এই বইটির মাধ্যমে। আনন্দ পাবলিশার্সের এই বইটির দুই মলাটের মধ্যে 4টে অভিযানকে পাবেন এবং তাতারকে নিয়ে 4টে অভিযানই তিনি লিখে যেতে পেরেছেন। তারপর তো তিনি পরলোক গমন করলেন। তো ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের হাত ধরে আমরা কিন্তু তাতারের অভিযানের এই 4টেই পেয়েছি, আর পাইনি। কাজেই আপনারা যদি তাতারকে নিয়ে পড়তে চান গোয়েন্দা, এবং কিশোর কিশোরীরা আরও পছন্দ করবে, এখানে সেই পঞ্চুর মতো একটি ডগিকেও দেখতে পাবো, বাঘা নাম ওর। তো যাই হোক, আমার মনে হয় এই বইটাও আপনাদের অত্যন্ত পছন্দ হবে এবং ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের অন্যান্য লেখার মতো এটাও আপনার ভালো লাগবে। এর পরের যে বইটা সেটা হচ্ছে চিরকালের সেরা, সুনির্মল বসুর লেখা। মূলত এটা এসেছে শিশু সাহিত্য সংসদ থেকে। এই বইটি দুই মলাটের মধ্যে সুনির্মল বসুর বিভিন্ন লেখাগুলিকে একত্রিত করা হয়েছে। রিসেন্টলি সুনির্মল বসু পুরাণের বিভিন্ন গল্পগুলোকে নিয়ে পত্রভারতী থেকে একটি বই এসেছে, সেই বইটিও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন, এ প্রসঙ্গে জানিয়ে দিলাম। তো এই বইটার সূচিপত্রে প্রথমেই রয়েছে ছড়া কবিতা, তারপর রয়েছে রূপকথার গল্প। রূপকথার গল্পের পাশাপাশি অন্যান্য যে সমস্ত গল্প তিনি লিখেছেন সেটাও কিন্তু রয়েছে, নাটক রয়েছে, উপন্যাস রয়েছে, ছোট গল্প রয়েছে। এবং পৃষ্ঠাগুলো উল্টালে আপনি লক্ষ্য করবেন এই বইটার প্রত্যেকটা পেজে চেষ্টা করা হয়েছে ইলাস্ট্রেশন রাখতে এবং সেগুলো বাচ্চা, ছোট, বড় সকলের পছন্দ হবে এরকমই। বইটার দামও কিন্তু ভীষণ কম, 300-350 টাকার মধ্যে ঘোরাঘুরি করে। পুরনো প্রিন্ট পেলে তো আরও কমে পেয়ে যাবেন আর কি। এবং এই যে চিরকালের সেরা বলে সিরিজটা রয়েছে, এখানে কিন্তু বেশ কিছু নামি দামি লেখকের বহু লেখা রয়েছে, যেরকম চিরকালের সেরা রবীন্দ্রনাথ ঠাকুর, চিরকালের সেরা অবনীন্দ্রনাথ ঠাকুর, চিরকালের সেরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এইভাবে চিরকালের সেরার ওপর একটা সিরিজ রয়েছে শিশু সাহিত্য সংসদের। যদি আপনারা শিশু সাহিত্য সংসদে অনলাইনে বই কেনেন বা ভিজিট করেন, তাহলে কিন্তু এই সিরিজটার বিভিন্ন গল্পের বইগুলোকে কম দামে রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারেন। জেনারেলি ওনারা 15% ছাড় দেন, একটু কম দেন, অন্যান্যরা 20-25% দিলেও এনারা কিন্তু 15%ই দেন দেখেছি, তবে দাম এমনিতেই কম থাকে। এরপরে আরও একটি বই, যে বইটা আমার অত্যন্ত পছন্দের একটি বই, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। বইটা সম্প্রতি এসেছে দেব সাহিত্য কুটিরের হাত ধরে এবং পুরনো বিভিন্ন যে
পূজাবার্ষিকীগুলো ছিল দেব সাহিত্য কুটিরের, সেই দেব সাহিত্য কুটিরের পূজাবার্ষিকীগুলো থেকে একত্রিত করে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের সেরা লেখাগুলো, যেগুলো বাচ্চাদের ছোট বড়দের সকলের পছন্দ হবে, সেরকম গল্পগুলোকে একত্রিত করা হয়েছে এবং ইলাস্ট্রেশনও রাখা হয়েছে। তো আমার মনে হয় ভীষণ সুন্দর একটা বই। বইটা পড়ে যেমন মজা পাবেন, তেমন বইটার পুরনো ইলাস্ট্রেশনগুলো আপনাকে নস্টালজিক করে তুলবে। প্রিন্ট এবং অন্যান্য বিষয়গুলো খুব সুন্দর। তো সব মিলিয়ে হার্ড কভারে এই বইটা 200 টাকা দামে এসেছে এবং এর ওপর অবশ্যই ছাড় অন্যান্য কিছু তো থাকবেই। পৃষ্ঠার কোয়ালিটি একটু পাতলা, খুব মোটা হার্ড কভার অবশ্যই রয়েছে, কিন্তু পৃষ্ঠার কোয়ালিটি যে খুব মোটা তা নয়। তবে বইটা পড়তে আনন্দ লাগবে। পৃষ্ঠা মানে বাইরের কভার এবং অন্যান্য বিষয় কিন্তু যথেষ্ট সুন্দর এবং মজার। আর 200 টাকার ওপর 20% ছাড় দিলেও মোটামুটি 160-50 টাকার মধ্যে চলে আসছে। আরও বেশি ছাড় তো অনেক সময় দেয়, 30% ছাড় দিয়ে দেয়, তখন তো 140 টাকায় চলে আসবে। এরপরে মালগুড়ি ডেজ, অবশ্যই আর কে নারায়ণের অন্যতম সেরা লেখা একটি, এবং এখানে আমরা মোহনের মতো চরিত্র, স্বামীনাথনের মতো চরিত্রগুলো পাবো। অনেকেই আগে দূরদর্শনে একটি বিষয় হতো আর কি, মালগুড়ি ডেজের ওপরে কিছু ধারাবাহিক দেখতে পাওয়া যেত। তো সেগুলো যারা দেখেছেন তাদের জন্য তো আরও ভালো। বাড়ির যারা কিশোর কিশোরী তারা পড়তে পারে, যারা বড় তারাও পড়তে পারে, এবং এখানে সমাজের জাতপাত, উঁচু নিচু ব্যবস্থা, এগুলোকেও কিন্তু গল্পের মধ্যে একদম অন্তর্নিহিতভাবে রয়েছে। তো ম্যাচুরিটি অনুযায়ী কিন্তু যখন অল্প বয়সে পড়া যায় একরকম লাগে, যখন একটু বেশি বয়সে এগুলোকে আবারও পড়া যায় তখন কিন্তু অনেক কিছু ভেতরের যে সমাজ ব্যবস্থা সেটাও কিন্তু ফুটে ওঠে তার লেখার মাধ্যমে। তো এই বইটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, ধানসিঁড়ি পাবলিকেশন থেকে এসেছে। বইটা আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন। অফারও চলে ধানসিঁড়ি থেকে 30%, 40% এরকম। 400 টাকা মোটামুটি দাম রয়েছে। তো দেখতে পারেন, আমার মনে হয় এই বইটা আপনাদের সকলেরই ভালো লাগবে। ইলাস্ট্রেশনও রয়েছে অবশ্যই, যেটা আরও একবার আপনাকে নস্টালজিক করে তুলবে। বইটার ওপরের প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় ভালো, হার্ড কভারে রয়েছে, ডাস্ট জ্যাকেট, পেপার জ্যাকেট সমস্তটাই রয়েছে। এরপরে আরও একটি বই পত্রভারতী থেকে আমি রেকমেন্ড করতে চাই, হিমাদ্রিকিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার। হিমাদ্রিকিশোর দাশগুপ্ত অ্যাডভেঞ্চার কাহিনীর জন্য বেশ বিখ্যাত। উনি অ্যাডভেঞ্চারের কাহিনীর ওপরে সুদীপ্ত হেরম্যান সিরিজের ওপরে কিন্তু দেশ পাবলিকেশন থেকে বেশ কিছু বই প্রকাশ করেছেন। তো ওর বাইরেও পত্রভারতী থেকে কিন্তু 4টি গল্প নিয়ে, 4টি উপন্যাসিকা নিয়ে বলা ভালো, এই বইটি রচনা হয়েছে এবং বইটিতে প্রচ্ছদও রয়েছে এবং সামনে প্রত্যেকটা গল্পের সামনে একটা করে প্রচ্ছদ রয়েছে আর কি, ইলাস্ট্রেশন। এবং দেখতেই পাচ্ছেন 4টে গল্প, ঝুনঝুন প্রসাদের ছায়ামূর্তি, কৃষ্ণ আমার গুম্ফা, এরকম করে নামগুলো রয়েছে। শেষের গল্পটা আমার খুবই পছন্দের এবং শেষের গল্পে যে মোচড়টা দেওয়া রয়েছে, টার্নটা দেওয়া রয়েছে, টুইস্টটা দেওয়া রয়েছে, সেটা কিন্তু খুব ভালো লেগেছিল। এরপরে আসছি একটু নন ফিকশনের দিকে, অজয় হোমের লেখা বাংলার পাখি। বাংলার পাখি বইটি এই কারণেই ছোট বড়দের হাতে তুলে দেওয়ার দরকার আছে, বাড়ি কিশোর কিশোরীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে, কারণ পাখি চর্চা এবং বাংলার যে এত ভ্যারাইটি পাখির সেটা প্রত্যেকের জানা দরকার। এবং প্রথম এই বইটাতেই মনে হয় খুব ভালো করে বাংলায় সমস্ত পাখিগুলোকে নিয়ে বৈজ্ঞানিক একটা জায়গা থেকে, প্রেক্ষাপট থেকে আলোচনা রয়েছে। একটা উদাহরণ দিই, এই দেখতেই পাচ্ছেন এখানে, তো একটি পাখির বিজ্ঞানসম্মত নাম, তার খাদ্যাভ্যাস, তার হ্যাবিট্যাট, তার জনন কার্য, বাসস্থান, সমস্ত বিষয়টাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। সাথে কালার পিকচারও রয়েছে, যেখান থেকে পাখি সম্পর্কে সম্যক ধারণা পাঠক পেয়ে যাবে। তো এই বইটা কিন্তু খুবই ভালো বই। সত্যজিৎ রায় প্রচ্ছদ ভাবনায় রয়েছেন। তো অবশ্যই একটা দেশ পাবলিকেশন থেকে জেম বলা যেতে পারে। বইটার প্রশংসা তো অনেক জায়গাতেই রয়েছে এবং আমি যখন বইটাকে নিতে গিয়েছিলাম স্টোর থেকে, যিনি স্টোরের ওনার তিনিও বলেছিলেন এই বইটা খুবই ভালো বই, অবশ্যই নিও। তো অবশ্যই রেকমেন্ডেশনের জায়গাটা ব্যাপক। তো আমার মনে হয় এই বইটিও কিন্তু পছন্দ হবে। তো আজকের পর্বে মোটামুটি চেষ্টা করলাম 7-8টি গল্পের বই আপনাদের সামনে তুলে ধরতে এবং ছোট্ট করে প্রত্যেকটা বই সম্পর্কে বলে দিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য ভিডিও টপিক কোনটা রেকমেন্ডেশন চাইছেন অবশ্যই জানাবেন। তাহলে আর কি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।